হে রাসূল আপনি খান আল্লাহ এক। নাউজুবিল্লাহ। এই অর্থটি তখনই উঠবে যখন আপনি কফ এর জায়গায় কাফ উচ্চারণ করবেন। এই উচ্চারণটি ৯৫% লোক করে থাকে। কুল সঠিক অর্থ দাঁড়াবে, কফটি যদি জিহ্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ করেন এভাবে কুল, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন। আর যদি কুল বলুন কুল কাফের উচ্চারণ করেন তাহলে হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ, এটি বলা যাবে না। এখানে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে মারাত্মক লেভেলের কিছু ভুল রয়েছে। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর সূরা ইখলাসটি আপনি সই শুদ্ধ করে পড়তে পারবেন এবং এই সূরা ইখলাসের মাধ্যমে সূরা ইখলাসের নিয়ম কানুন জানার মাধ্যমে আপনি কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে পারবেন। শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে, এটা আপনার সব লাভ হবে। তো শুরু করছি, মনোযোগ দিয়ে শুনবেন। কফলাম পেশ কুল, কখনোই কুল বলবেন না। কুল এভাবে হাপে সু ওয়াল্লাম জবর ওয়াল্লাম খারা জবল্লা ওয়াল্ল, অধিকাংশ লোক ওয়াল্লা বলে, তাই এখানে গোল মার্ক করে দিয়েছি, এটি ভুল। ওয়াল্ল বলতে হবে। আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর আর পেশ দেখেন, এখানে জবর রয়েছে, তাহলে ল বলতে হবে। আবারও বলি, আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ যদি দেখেন তাহলে ল বলতে হবে। আর দ্বিতীয় আরেকটি নিয়ম হচ্ছে, আল্লাহ শব্দের ডান পাশে ডানে আগে জের থাকলে লা বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। উল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন। এখানে হা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন, আর ওয়াকফ করলে আহাদে হবে, আহাদ হবে না, আহাদে হবে। নিয়ম রয়েছে, কলকল হরফ ৫টি। এই নিয়মটি আমি প্রতিটি ভিডিওই বলে থাকি যাতে করে আপনাদের মনে থাকে। কলকল হরফ ৫টি, কফ ত বা জিম দাল। নিয়ম রয়েছে, এই ৫টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়াকফের সময় এই ৫টি হরফের উপরে জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয়। এই ধাক্কাটা দুইটি দিকে দিতে হয়। প্রথম দুইটি হরফ কফ ত উপরের দিকে ধাক্কা দিতে হয় এবং বা জিম দাল নিচের দিকে ধাক্কা হয়। এখানে দাল রয়েছে, নিচের দিকে ধাক্কা হবে। আহাদ, আহাদ, উল হু আল্লাহু আহাদ। এরপরে আল্লাহ, কখনোই আল্লাহ বলবেন না, কেননা আল্লাহ শব্দের ডান পাশে জবর, পেশ থাকলেও ল হবে, জের থাকলে লা হবে। আল্লাহ, হাসত পেশ সৎ জবর সৎ, তাসদিদের পরিচয়, যেটি দুইবার উচ্চারণ করতে হয়। মিম জবর মা, দাল পেশ দু, সমাদু, ওয়াকফ করলে সমাদে, নিচের দিকে সাউন্ড, কলকল হরফ দাল রয়েছে। লাম ইয়ালিদ, এখানে লাম মিম জবর লাম, মিম সাকিনের ৩টি নিয়ম, তার ভিতরে একটি নিয়ম হচ্ছে, মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ, ২৬টি হরফ মুখস্থ রাখার সহজ উপায় হচ্ছে ৩টি হরফ বাদ দিবেন। আলিফ বা মিম বাদে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পরে দেখেন, তখন এই মিম সাকিনকে কখনোই গুণনা করবেন না, লাম বলবেন। লাম এভাবে গুণনা করা যাবে না, কেননা মিম সাকিনের পর ইয়া রয়েছে, আর ইয়া হচ্ছে ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ। লাম দাল জরে লিদ, কলকল হরফ নিচের দিকে সাউন্ড হবে, লিদ। লাম ইয়া লিদ, ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, এটাও কখনো গুণনা করতে পারবেন না, এটাও ইজাহারের স্বাভাবিক। ইয়া রয়েছে, ইয়া ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ। মুখস্থ করার সহজ উপায় হচ্ছে, শেষ থেকে ৩টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম বাদে এই ২৬টি হরফ। আশা করি বুঝতে পেরেছেন। ইয়া পেশে ইউ, এটি এক আলিফ টানবেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও হওয়ার কারণে এটিকে মদের হরফ বলে। মদের হরফের আরও ২টি শাখা রয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ থাকা এক আলিফ টেনে পড়তে হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকা এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে যেটি পেশের বাম পাশে জজমালা ওয়াও এসেছে এক আলিফ টেনে পড়তে হবে, ইউ। লামদাল জবর লাদে, নিচের দিকে সাউন্ড, লাদে, লাদো না, লাদে বলতে হবে। আচ্ছা, তারপরে ওয়াও জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম, এখানেও কোনো গুণনা করতে পারবেন না। কোরআন শরীফের ভিতরে যত মিম সাকিন রয়েছে এই ৩টি প্রকারের ভিতরেই রয়েছে। মনে রাখবেন ৩টি প্রকার, খুব সহজ করে বলবো। ২৬টি হরফ, আলিফ বা মিম বাদে ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই মিম সাকিনের পর আসে, তাহলে এই মিম সাকিনে কখনোই গুণনা করতে পারবেন না। থাকলো আর ২টি, তার ভিতরে একটি হচ্ছে মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়বেন। থাকলো আর একটি হচ্ছে ঈদগামে স্বাভাবিক, মিম সাকিনের পর মিম আসলে গুণনা করে পড়তে হয়। এই ৩টি প্রকারই রয়েছে মিম সাকিনের। পুরো কোরআন শরীফের ভিতরে এই মিম সাকিনের নিয়মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফলাম পেশ কুল, এবং মিম সাকিনের কায়দাও পুরো কোরআনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং নুন সাকিনের কায়দাগুলো, যেমন নুন সাকিনের পর এখানে লাম এসেছে, এটি নুন সাকিন তানবিন ৪ প্রকারের, এখানে একটি প্রকার যেটির নাম হচ্ছে ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্নার হরফ ২টি, র আলাম, নুন সাকিনের পরে র আলামের যে কোনো একটা আসলে গুন্না
ছাড়া পড়তে হয় কাকে? নুন সাকিনকে। এখানে গুণনা করা যাবে না, লাম এসেছে। ইয়াকুল্লা হা পেশ হু, ইয়াকুল্লাহু, কাপ পেশ কো, ফা পেশ ফু, কুফু ও আলিফ দুই জবর ওয়ান। এখানে স্পষ্ট পড়তে হবে, এটা ইজহার হাকিকি। হামজা জবর আ, হা জবর হা, দল দুই পেশ দুন, আহাদুন ওয়াকফ করলে আহাদ। এখানে হা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন ওয়াকফ করলে আহাদ, নিচের দিকে সাউন্ড। এইভাবে যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনার কোরআন শরীফ আর কখনো ভুল হবে না, আপনি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে এবং প্লে লিস্ট করে দেওয়া রয়েছে। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।